হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিউ মার্কেটের শপিং ব্লগটা। আমি অনেক দিন ধরেই কাচের কোনো জিনিসই কেনাকাটা করি নাই। সত্যি কথা বলতে কি জানেন, এখন আমার কাছে রান্নাঘরের কুকারিজ আইটেমগুলো কেনাকাটি করতে বেশ ভালোই লাগে। এখন আমার জামা কাপড়ের থেকেও বেশি এই জিনিসগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন কাজ করে। ধরেন ফেসবুকে স্ক্রল করতে করতে কোনো ভিডিও বা ছবির একটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, তখন ওই প্রোডাক্টেরই প্রাইস ওরা একদম লাইভের শেষে বলে, আর কমেন্ট করার পর রিপ্লাই আসে ইনবক্স প্লিজ। ওই টাইমে যদি প্রাইসটা বলে, মানে কোন ক্ষতিটা হয়। আমি জানি এই জিনিসটা সবার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে, তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রাইসটা দেখানোর, কোনটার প্রাইস কি। ইদানিং আমি আমার কাছে বিভিন্ন ধরনের কাপের কালেকশন রাখতে ভীষণ পছন্দ করি। এই কাপগুলো বেশিরভাগই 200, 300 বা 250 টাকা এই রেঞ্জের মধ্যেই ছিল। আমার না সবসময় চোখ যায় ইউনিক জিনিসের প্রতি। আমি সবসময় খুঁজতে থাকি ইউনিক আর কি পাওয়া যায়, কি নেওয়া যায়। কিন্তু নিউ মার্কেটে এসে এবারে একটা জিনিস ফলো করেছি, কোনো কিছুই আপনি দামাদামি করে কিনতে পারবেন না। যা লেখা আছে সেই অনুযায়ী আপনাকে কিনতে হবে। একদিক দিয়ে এটাও সুবিধা হয়েছে, আপনি যে রেঞ্জের মধ্যে জিনিসপত্র নিতে চাচ্ছেন ওই জিনিসগুলোই আপনি দেখবেন। এখানে 6টা কাপ সহ কেটলির প্রাইস ছিল 1750। এই প্লেটটা বেশ ভালোই লাগতেছে, দেখো কত সুন্দর না। এদিকে দেখছিলাম কিছু সিনারি। আমি আরেকটা জিনিস জানেন কি, ওইখানে যখন ছিলাম সামনাসামনি কিছু জিনিস একদমই ভালো লাগেনি, কিন্তু এখন ওই জিনিসগুলো যখন ক্যামেরাতে দেখতেছি, ভিডিওতে দেখতেছি, আর ভাবতেছি ইস এই জিনিসটা কেন তখন নিলাম না। তো এরকমটা আমার সাথে প্রায় সময়ই হয়। শপিং করতে গেলে এই জিনিসটা আমি বেশ ফেস করি, এই জিনিসটা আমার সাথে হবেই হবে। তো আপনাদের সাথেও কি এমনটা হয়? তবে এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি যে এখানে জিনিসগুলোর প্রাইস আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে জায়গাটা ফেমাস হয়ে গিয়েছে এজন্য, নাকি প্রাইসগুলো আসলেই অনেক বেড়ে গিয়েছে? তবে এখানে আসার একটা বেনিফিটটা হলো যে আমরা যে কোনো কিছু খুচরা কিনতে পারি, মার্কেটে যে জিনিসটা আমরা করতে পারি না। আসলে সব কিছুরই ভালো খারাপ দুটোই আছে, আমাদেরকে মেনে নিতে হবে। এখানে গেটে লাগানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম, যে হোম সুইট, ওয়েলকাম হোম, এই জিনিসগুলো, এগুলো দরজায় লাগালে অনেক সুন্দরই লাগে। ডেকোরেশনের জন্য আর কিছু দেখছিলাম। আমি এখানে একটা দোকানে এসেছি যেখানে তার্কিশের মেনলি সব কিছু পাওয়া যায়। এখানে আমি আমার নতুন বাসার জন্য অনেক কিছুই চয়েস করে নিয়েছি। যেমন এখানে আমি কিছু কিছু তার্কিশের ডিনার সেটগুলো দেখছিলাম। এখানে ডিনার সেটগুলো এক একটা থেকে এক একটা অসাধারণ ছিল। এই ছোট ছোট বাটিগুলো দেখতে অনেক কিউট, তাই না? আমার কাছে তো অনেক কিউটই লেগেছে। এই 2টা বাটি আমার কাছে অনেক নাইস লেগেছে, কিন্তু ব্যাপারটা হয়েছিল কি, এই দোকানটায় একই কালারের 6টা বাটি নিলে নিতে পারবো, না হলে নিতে পারবো না। তাই আমি আর বাটিগুলা নিতে পারি নাই। এই দোকান থেকে আমি কিছু কিছু প্লেট নিয়েছি। দেখো একটা প্লেট দেখাচ্ছি দূরের থেকে, আমি সানফ্লাওয়ার দেওয়া, ওই প্লেটটা আমার কাছে অনেক নাইস লাগছে। এখানে আমি কিছু কিছু কাপ দেখছিলাম, কাপগুলো এত মন ছোঁয়ার মতো। আমি এখানের কিছু কিছু কাপগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম। এখান থেকে 2টা কাপ নিয়েছিলাম, যেটাতে একটাতে গুড মর্নিং, একটাতে আফটারনুন লেখা। এখান থেকে আমি কিছু সফট ফার কার্পেট নিয়েছি, এগুলোর এক একটার প্রাইস 550 মতো ছিল। বেসিক্যালি আমার আরও কিছু বড় ম্যাট লাগতো ভিডিওর ডেকোরেশনের জন্য মেইনলি, সো আমি খুঁজছিলাম যে কোন ম্যাটটা ভালো লাগে। এখানের ম্যাটগুলোর বেশিরভাগেরই প্রাইস ছিল 200-250 টাকা এরকম। এই রেঞ্জের মধ্যে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। এখানে আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ম্যাট উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এখানে আমি এই 3টা ম্যাটের মধ্যে অনেক কনফিউজ ছিলাম যে কোনটা নিব, কোনটা অ্যাকচুয়ালি নিলে ভালো হবে। এখানে আমি স্টিলের কিছু ছোট ছোট বাটি দেখছিলাম। এটা ছিল একটা সার্ভিং ডিশ। কাপকেক বানানোর জন্য কিছু বেকিং ট্রে দেখেছি। বেকিং ট্রে আর সার্ভিং ডিশটার 2টার দামই ছিল 150। ঘর সাজানোর জন্য আমি এখানে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখেছি, এগুলো ঘরের বিভিন্ন কোনায় ডেকোরেশন হিসেবে রাখা যায়। দেখেন বড় ম্যাটের পাশাপাশি আমি কিছু ছোট ম্যাটও পেয়ে গিয়েছি এখানে। যাই হোক, আমি কি কি কেনাকাটা করলাম ওইটা আমি আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে ওইটা জানাতে কিন্তু ভুলবেন না।